অনলাইন সাইবার ক্রাইম যেটা আমরা বলবো যে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, আপনি বলেছেন, আপনার ওপিনিয়ন রেখেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গায় আসলে আপনারা যারা দলগুলো আছেন তাদের সবার মধ্যে একটা ঐক্য প্রয়োজন যে আপনারা এটা আসলে বন্ধ করতে চান। আমি ডক্টর আতিক মুজাহিদ, আপনারা বিরোধী দল থেকে এরকম কোনো উদ্যোগ নেবেন কিনা, শুধু আইন না, যারাই আসলে কাজটা করছে তাদেরকে এখান থেকে আসলে সরিয়ে দেওয়ার জন্য। আমি একটু ইন্টারেস্টিংলি বলি, আপনারা অনেক সময় যেটা হয় কি, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যদি টার্গেট নেয়, সাপোজ কিছু গ্রুপ আছে ফাইন্যান্স করে, সাপোজ ধরলাম যে আমরা বিশাল একটা ফাইন্যান্স করবো, বিএনপি, জামাত, এনসিপি বা দেশের সমাজের মধ্যে সব মারামারি লাগাই দিব, এবং আমি আমার আইডিতে এনসিপি লিখে রাখবো, আমার আইডিতে জামাত লিখে রাখবো, আমার আইডিতে বিএনপি লিখে রাখবো, আমার পোস্ট নিয়মিত করবো, মাঝে মাঝে আমি জামাতকে একটু অশ্লীল গালি দেবো। কারণটা কি, আমি জানতাম না। আমি একবার রংপুরে একটা প্রোগ্রামে গেলাম, এক ছেলে আমাকে বলছে, ভাই আমি এখন বেকার। মানে আগে কি করতাম, বলে বট বাহিনীতে কাজ করতাম। বট বাহিনী কি বলছে, ডিজিএফআই আগে এন্ট্রি, মানে এর সময় শেখ হাসিনার সময় সারা দেশে মদগুলাকে শেখ হাসিনার পক্ষে উৎপাদন করার জন্য সারা দেশে এরকম হাজার হাজার এরকম লোককে কি করছে, রিক্রুট করছে, যারা এটাকে সোশ্যাল মিডিয়াতে কি মোবিলাইজ করতে। এটা কিন্তু বট, রিয়েলি বট মানে তাকে কিনে এই কাজগুলো করার ব্যাপার হয়েছে। এখন তো বট বলতে আমরা আবার ওই বটও বুঝি যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। সো এরকম অসংখ্য, এখন তো আপনি আওয়ামী লীগকে ভিজিবল দেখতে পারবেন, আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াতে। So you do not know who is doing what. তার মানে নানা গ্রুপ এখানে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনাকে কাজ করছে, এটা এক্স্যাক্টলি। সো কিন্তু এবং আমরা দেখতে পাই যে কিছু অ্যাকাউন্ট থেকে এমন গালি দেয়া হচ্ছে তাদের অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে বিশেষ কোন দলের নেতাদের সাথে ছবি আছে, এটাও দেখতে পাই। পলিটিক্যালি যদি কেউ এরকম থাকে, আমাদের পার্টি হিসেবে সবার দায়িত্ব আছে, শৃঙ্খলা যেটা পার্টির শৃঙ্খলা যেটা বলেন, সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া ইনস্ট্রাকশন যেটা হয়েছে জুলাই বিপ্লবে, যেটা হয়েছে অনেক ইন্ডিভিজুয়ালস তৈরি হয়েছে যারা নিজেকে সবাই ক্লেম করা শুরু করছে যে আমি এটার পার্ট, তুমি কি আমাকে ডিফেন্ড করো, বা তুমি আমাকে কেন কন্ট্রোল করতে চাও, কেন তুমি আমাকে সিস্টেমের মধ্যে ঢুকাইতে চাও। এই জেনারেশনটা গত এক বছর ধরে গ্রাজুয়ালি ডাউন হচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখবেন যেটা কন্ট্রোলিং আছে, তারা বুঝতেছে যে আমি যেরকম মুই কি হনুরে, আসলে বিষয়টা রিয়ালিটি এইরকম না, আমাকে কোনো না কোনো সিস্টেমের মধ্যে যাইতে হবে। তো এটাও একটা অভ্যর্থনের পরবর্তীতে বা একটা বিপ্লবের পরবর্তীতে সোসাইটি কাওয়াটিক থাকে, এটা ন্যাচারাল থিওরিটিক্যাল। সেটা বাংলাদেশে কি পরিমাণ কোনো হত্যাকাণ্ড ঘটে নাই, এরকম কিছু প্রেসিভ আকারে ঘটে নাই। আমরা আশা করি